বাধাতে দিতে কেউ আসেনি। বিভিন্নভাবে আমাদের লোকজন যারা আছে তাদেরকে ভয় দেখানো, তাদের গার্জিয়ানদেরকে ভয় দেখানো, মা বাবাকে ভয় দেখানো, গেলে তোর ছেলের ক্ষতি হবে, মেয়ের ক্ষতি হবে, এই হবে ওই হবে, এগুলো করা হয়েছে। যে ছিটকে চোররা যেটা করে সেটা করার চেষ্টা করেছে, ডাকাত না, ছিটকে চোর। তোমরা গায়ে জ্বালা ধরেছে, তাই কুগলা অঞ্চলে উনি যে ভারতীয় জাতীয় পতাকা নিয়ে যে মিছিলটা করলেন, সেখানে উনি যে ভাষায় ছিটকে চোর বলেছেন, আমি মনে করি উনি একটা ডাকাত। তাই সেই লোকগুলাকে টাকার প্রলোভন দেখিয়ে নিয়ে এসে আজকে মিছিলে সামিল করেছে। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গোগলা অঞ্চলে অপারেশন সিন্দুরের সাফল্য উদযাপনের জন্য একটি তিরঙ্গা যাত্রা বের করা হয়েছিল। এই তিরঙ্গা যাত্রা পাণ্ডবেশ্বর বিধানসভার গোগলা অঞ্চলের মান্দারমণি কোলিয়ারি দুর্গা মন্দির থেকে শুরু হয়ে পানসিউলি হাই স্কুল মোড় পর্যন্ত যায়। তারপর ওইখানে দাঁড়িয়ে কিছু বক্তব্য রাখেন এবং তারপর এই মিছিল শেষ হয়। এই তিরঙ্গা যাত্রা প্রধানত বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির নেতৃত্বে এই তিরঙ্গা মিছিল বের করা হয় এবং এই মিছিলে ভারতের জাতীয় পতাকার সঙ্গে নিয়ে এবং ভারত দেশের স্লোগান দিয়ে এই মিছিল করা হয় ও সেনাবাহিনীদের সম্মান জানিয়ে এই তিরঙ্গা যাত্রা করা হয়। আজ এই তিরঙ্গা যাত্রায় বিজেপি নেতা বলেন, পাণ্ডবেশ্বর বিধানসভার গোগলা অঞ্চলের মান্দারমণি দুর্গা মন্দির থেকে পানসিউলি হাই স্কুল মোড় পর্যন্ত আমরা এই তিরঙ্গা যাত্রার আয়োজন করেছিলাম। আমাদের দেশে তিরঙ্গা যাত্রা বাধা দেওয়ার চেষ্টা করছে, এটা শুভ লক্ষণ না। যারা এই তিরঙ্গা যাত্রায় বাধা দেওয়ার চেষ্টা করছে তারা কি এদেশের নয়? তারা কি পাকিস্তানকে সমর্থন করছে? পাশাপাশি তিনি আরও বলেন, আমাদের যে সকল কর্মীরা আছে তাদেরকে বিভিন্নভাবে ভয় দেখানো হয়েছে, বাধা দেওয়ার চেষ্টা করছে। যেমন তাদের গার্জেনদেরকে ভয় দেখানো, বাবা মাকে ভয় দেখানো গেলে তোর ছেলের ক্ষতি হবে, বাবার ক্ষতি হবে, এইগুলো করা হয়েছে। তিনি কটাক্ষ করে বলেন, এগুলি যারা করছে তারা ছিঁচকে চোর। যারা ছিঁচকে চোর তারা এই সকল ধরনের কাজ করে। দাদা, কত সংখ্যক মানুষ প্রকৃত অর্থে তিরঙ্গা যাত্রা সেদিন সফল হবে যেদিন কেউ এটা বাধা দেওয়ার চেষ্টা করবে না। আমাদের দেশে তিরঙ্গা যাত্রা বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এটা শুভ লক্ষণ না। যারা তিরঙ্গা যাত্রা বাধা দেওয়ার চেষ্টা করছে তারা কি এই দেশের নাগরিকরা? তারা কি পাকিস্তানের সঙ্গে? তারা কি পাকিস্তানকে ভালোবাসে? এই প্রশ্ন তাদের কাছে রাখলাম। আচ্ছা, অন্য জায়গায় অনেক বেশি সংখ্যক মানুষ দেখা যায়, গোগলা অঞ্চলে কেন কম হচ্ছে? না, গোগলা অঞ্চলে কম না, একটু এই অঞ্চলে মানুষকে নিয়েই করা হয়েছে। অন্যান্য আমরা তো এটা সমস্ত জায়গা থেকে লোক এনে করিনি, এটা গোগলা অঞ্চলের মানুষকে নিয়েই করেছে, তো ঠিকই বেরিয়েছে। হ্যাঁ, অনেকে ধারণা ছিল যে আজকে নাকি স্থানীয় লোক বেরোবে না, অনেকে মনে করেন যে তারা জমিদার, এই অঞ্চলের মানুষ তাদের প্রজা, তারা রাজা, কিন্তু কেউ রাজা না, কেউ প্রজা না। গোগলা অঞ্চলের মানুষও স্বাধীন মানুষ, তাদেরও নিজের ভাবনার বহিঃপ্রকাশ করার অধিকার আছে, ক্ষমতাও আছে। কতটা বাধাপ্রাপ্ত হয়েছিলেন আজকে? না, আমি বিভিন্নভাবে আমাদের লোকজন যারা আছে তাদেরকে ভয় দেখানো, তাদের গার্জিয়ানদেরকে ভয় দেখানো, মা বাবাকে ভয় দেখানো, গেলে তোর ছেলের ক্ষতি হবে, মেয়ের ক্ষতি হবে, এই হবে ওই হবে, এগুলো করা হয়েছে। যে ছিটকে চোররা যেটা করে সেটা করার চেষ্টা করেছে, ডাকাত না, ছিটকে চোর। পাল্টা জবাবে এদিন গোগলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি গৌতম ঘোষ বলেন, যারা জাতীয় পতাকা নিয়ে এই সকল মিছিল করছে তারা ভারতের জাতীয় পতাকাকে অবমাননা করছে। আমার মনে হয় তারা ভুল করছে এবং ভারতীয় জাতীয় পতাকা নিয়ে যে ভাষায় কথা বলছে ছিঁচকে চোর, সেটাতে বোঝা যাচ্ছে উনি একটা ডাকাত। কুগলা অঞ্চলে উনি যে ভারতীয় জাতীয় পতাকা নিয়ে যে মিছিলটা করলেন, সেখানে উনি যে ভাষায় বলেছে, সেখানে আমাদের যারা মানুষ ছিল রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমি ওনাকে বলছি, আসানসোলে যিনি বিজেপি নেতা এসেছিলেন, যে সেখানে গোগলা অঞ্চলে মানুষ বলছে বেরিয়ে নেয়। আপনারা প্রশ্ন করেছিলেন, প্রত্যেকটি লোক উনি বাড়ি থেকে নিয়ে এসেছিলেন, আমরা কাউকে বাধা দিইনি। মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের সাথে আছে, জানেন যে উনি দল বদল করেন, তাই মানুষ ওনার পাশে নিয়ে যেগুলো লোক নিয়ে এসেছিল, উনি যে ভাষায় ছিটকে চুর বলেছেন, আমি মনে করি উনি একটা ডাকাত। তাই সেই লোকগুলোকে টাকার প্রলোভন দেখিয়ে নিয়ে এসে আজকে মিছিলে সামিল করেছিলেন। যাই হোক, আজকে বিজেপি সংগঠন বলতে প্রধানমন্ত্রী আর অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, তা আজকে কলকাতায় বারে 26শে বিধানসভার আগে ছুটে আসছে প্রধানমন্ত্রী, কালকে স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন, আজকে পৌঁছে যাবেন। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কালকে সাংগঠনিক মিটিং ডেকেছে। আমি মনে করি যিনি আসানসোলে বিজেপি নেতা এসেছিলেন, উনি এইভাবে ভারতীয় জাতীয় পতাকা অপমান না করে উনি কাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যাক। কে মন্ডল সভাপতি হবেন, কে নেতা হবেন, কালকে যে পথে উনি অমিত শাহ যিনি আসছেন তার কাছ থেকে খবর দেন। আমি তো এখনো পর্যন্ত বুঝতে পারছি না যে আসানসোলে যিনি বিজেপি নেতা আছে সে কোন পদে আছে।
আমার মনে হয় এইসব বাদ দিয়ে ওনার পাশে লোক নেই। আমরা ভারতীয় জাতীয় পতাকাকে আমরা সম্মান করি, ভারতের সেনাবাহিনীকে আমরা স্যালুট জানাই। যেখানে জাতীয় পতাকাটা দরকার হবে সেখানে আমরা জাতীয় পতাকাটাকে নিয়ে আমরা মিছিল করতে পারি। এইভাবে জাতীয় পতাকাকে অপমান করে বিজেপির মিছিলকে দেখালেন, আমি মনে হয় উনি ভুল করছেন। কারণ উনি আগে কাল কলকাতায় ছুটে মণ্ডল সভাপতি থেকে সঙ্গে নিয়ে পথে উনি স্টেজে বাদ দিয়ে নিচের চেয়ারে বসে শুনুক যে আগামী দিনে ওকে বিজেপি কি পদ দিচ্ছে। যাই হোক, উনি মিছিল করেছেন, আমাদের এলাকার লোক সাধুবাদ জানিয়েছেন। আমাদের এলাকার লোক ওনার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেনি। উনি যে ভাষায় বলেছেন, যদি উনি মনে করেন যে আমাদের গোগলা অঞ্চলের তৃণমূলের যারা সৈনিক কর্মী যারা আছে, যারা দিনরাত 365 দিন মানুষের পাশে থাকে, আমাদের ঝগড়া মারামারি বাধা দেওয়ার দরকার নেই। আমাদের মানুষ, গোগলা অঞ্চলের মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে আছে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, নরেন চক্রবর্তীর সঙ্গে আছে। আগামী দিনে উনি মিছিল করলেন ভারতীয় জাতীয় পতাকা নিয়ে। আমরা আজকে বুঝতে পারলাম যে গোগলা অঞ্চল তৃণমূলের কত বড় শক্ত ঘাঁটি।